আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইরাস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি বাচ্চাদের জন্য সকাল এবং বিকালে 4টি হেলদি রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন দেরি না করে রেসিপিগুলো শুরু করে দিই। প্রথমে তৈরি করব পাউরুটি দিয়ে একটা স্ন্যাক্স, যা আপনার বাচ্চাকে সকালে কিংবা বিকালে নাস্তা হিসেবে দিতে পারেন। আর এই নাস্তাটা বাচ্চাদেরকে 1 বছর থেকে 10 বছর বয়সী বাচ্চারা সবাই খেতে পারবে, এমনকি বড়রাও খেতে পারবে। তো কীভাবে তৈরি করবেন চলুন দেখে নিই। তো একটা তৈরি করতে লাগবে মসুরির ডাল। আর এই মসুরির ডাল আমি 2 ঘন্টা পানিতে ভিজিয়ে নিয়েছি। আর দেখুন ফুলে গেছে। এখন আমি এটাকে ব্লেন্ড করে ফেলবো। এই তো ব্লেন্ড হয়ে গেছে। এখন এটার সাথে আমি একটু পেঁয়াজ এবং আদা রসুন পেস্ট, সামান্য একটু হলুদ আর লবণ মিক্স করে এটাকে মিশিয়ে নিব। এখন আমি পাউরুটি নিয়ে নিয়েছি আর আমার পেস্টটাও মিক্স করা হয়ে গেছে। এখন এটার সাথে ভালো করে আমি এগুলো মেখে নিব। এখন আমি একটা তাওয়াতে সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই তেলে আমি পাউরুটিগুলোকে ভালো করে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, এখন এই সাইডটাও ভাজা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। এই তো তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে মজাদার একটা রেসিপি। এটা আপনারা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন, 1 থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে, এমনকি বড়রাও এটা বানিয়ে খেতে পারেন এটা। তো চলুন এখন দ্বিতীয় রেসিপিটি আমরা দেখে নিই। এখন তৈরি করব মিষ্টি কুমড়া দিয়ে একটি রেসিপি। আর এই রেসিপিটি 6 মাস থেকে 3 বছর বাচ্চারা অনায়াসে খেতে পারবে। আর এই মিষ্টি কুমড়ার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। যেই মিষ্টি কুমড়াগুলো খুব মিষ্টি সেটা দিয়ে করার, কারণ ওটা দিয়ে করলে খুব টেস্ট হয়। তো এখন এই মিষ্টি কুমড়াগুলোকে আমি ভালো করে কুচি করে নিব। মিষ্টি কুমড়াগুলোকে আপনারা চাইলে এভাবে কুচি করে নিতে পারেন বা ব্লেন্ড করেও নিতে পারেন। এখন আমি রান্নার প্রসেসে চলে যাই। এখানে আমি একটা প্যানে সামান্য পরিমাণ তেল নিয়ে নিব। এখানে আমি 2-3টা কাজু বাদাম নিয়েছি আর এগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, হালকা ভেজে নিব এগুলো। আর 3-4টা কিশমিশ আমি দিয়ে দিচ্ছি, এগুলোকে ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়া শেষ। এখন আমি কুচি করার যে মিষ্টি কুমড়া সেগুলো এখানে দিয়ে দিব। আর এগুলোকে ভালো করে ভেজে নিব, যাতে করে মিষ্টি কুমড়ার যে কাঁচাটা ভাব থাকে বা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। হালকা করে ভেজে নিলাম। এখন আমি এখানে দুধ অ্যাড করব। যেসব শিশুরা 2 বছরের নিচে তারা গরুর দুধ অ্যাড করবেন না, তারা পানি দিয়ে দিবেন। এখানে কিছুক্ষণ বলক আসতে দিবেন, তারপরে এখানে অ্যাড করবেন চিনি। আর যেসব বাচ্চারা চিনি দেয় না, মানে 1 বছর নিচে বাচ্চারা যারা চিনি খায় না, তাদের আপনারা চাইলে এখানে তাল মিছরি বা খেজুরের সিরাপ বা খেজুরের গুড় অ্যাড করতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিব, যেহেতু আমার বাচ্চা 2 বছর প্লাস। এখন চুলাতে আমি কিছুক্ষণ রাখবো, জাস্ট এই দুধটা শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। তো দেখতেছেন দুধটা কিন্তু শুকিয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়া দিয়ে একটা রেসিপি। আর এই রেসিপিটি আপনারা 6 মাস থেকে বাচ্চাদের 3 বছর সবাইকে খাওয়াতে পারবেন। তো এখন চলুন আমরা 3য় নাম্বার রেসিপিটি দেখে নিই। আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো চাল কুমড়োর খোসা এবং চাল কুমড়োর যে ভেতরে যে সাদা অংশ থাকে বিচির, সেই অংশটি। তো এই অংশটি দিয়ে আজকে আমি হালুয়া তৈরি করব আমার বাবুর জন্য। তো কিভাবে তৈরি করব সেই প্রসেসিংটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই হালুয়াটি বাচ্চাদের জন্য খুবই ভালো একটি খাবার। যেসব বাচ্চারা খেতে চায় না, রুচি নষ্ট হয়ে গেছে, সেসব বাচ্চাদের জন্য খুবই কার্যকরী একটা রেসিপি। এই রেসিপিটি আপনার বাচ্চাদেরকে আপনারা বিকেলে নাস্তা হিসেবেও দিতে পারেন, বাচ্চারা খেয়ে খুবই মজা পাবে। তো চলুন কিভাবে তৈরি করবেন সেই প্রসেসিংটা বলে রাখি। তো এখানে আমি চাল কুমড়োর খোসা নিয়েছি এবং চাল কুমড়োর ভেতরের অংশটা নিয়েছি সাদা। তো এটা ভালো করে ধুয়ে আমি রেখেছি। এখন এগুলোরে আমি ভালো করে সিদ্ধ দিব। তো পানি দিয়ে সিদ্ধ করা শেষ আমাদের। তো দেখতেছেন কীরকম হয়েছে। তো এখন অবশিষ্ট পানিগুলো আমরা ভালো করে চিপড়িয়ে ফেলে দিব, তারপর অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। তো এখন এই সবগুলি ভালো করে চিপড়িয়ে চিপড়িয়ে সবগুলো একটা পাত্রে আলাদা করে রাখতে হবে, যাতে পানিগুলো সব ঝরে যায়।
সবগুলো ভালো করে চিপড়ানো আমাদের শেষ হয়েছে। এখন অবশিষ্ট যে পানির অংশটা রয়েছে তার মধ্যে কিছু বিচি রয়েছিল, সেই বিচিগুলো ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে আমরা আলাদা করে নিচ্ছি। তো এখন দেখতেছেন সবগুলো আমাদের আলাদা করা শেষ হয়েছে। এখন এইগুলো হচ্ছে আমরা ভালো করে ব্লেন্ড করে নিব। যাদের ব্লেন্ড নেই বা আপনারা চাইলে পাটার মধ্যে ভালো করে বেটে নিতে পারেন। আমাদের ব্লেন্ড করা শেষ। তো ব্লেন্ড করার পর দেখতেছেন কীরকম কালারটা হয়েছে, অনেক সুন্দর একটা কালার এসেছে। তো এখন কিভাবে রান্না করবেন সেই প্রসেসিংটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, চলুন। একটা প্যানে আমরা সামান্য পরিমাণ তেল নিয়েছি এবং তাতে 3 টুকরো দারচিনি অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন, তো আমার কাছে ঘি ছিল না, যার কারণে আমি সাদা তেলটি ইউজ করেছি। আর এতে 2টা এলাচি দিয়েছি এবং হচ্ছে 2টা তেজপাতা দিয়েছি। তো এখন এই দুটো হালকা লাল হবে আর সাথে একটু সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি। তো এখন দেখতেছেন যে সব যেগুলো ব্লেন্ড করা ছিল চাল কুমড়ো সেগুলো সব এটার মধ্যে ঢেলে দিয়েছি। তো এখন ভালো করে এটাকে আমরা নাড়াচাড়া করব। তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পর যখন জিনিসটা একত্রে থকথকে হয়ে এসেছে, এই পর্যায়ে আমরা সামান্য পরিমাণ তাল মিশ্রি অ্যাড করেছি। যেহেতু বেবি খাবে, সো এখানে তাল মিশ্রিটাই অ্যাড করে ভালো। আর আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন। আর এখানে আমি সামান্য পরিমাণ ডানো গুঁড়ো দুধ অ্যাড করেছি। যেসব বাচ্চাদের বয়স 1 বছরের নিচে তারা এখানে গুঁড়ো দুধটা অ্যাড করবেন না। আর যেসব বাচ্চাদের বয়স 1 বছর প্লাস তারা হচ্ছে এই দুধটা অ্যাড করতে পারেন, বা চাইলে সামান্য পরিমাণ গরুর দুধও ইউজ করতে পারেন। তো এখানে আমি কিছু কাঠবাদাম গুঁড়ো করে নিয়েছি। তো দেখতেছেন এই কাঠবাদাম এখন আমি এটার মধ্যে ঢেলে দিব। তো কাঠবাদাম দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত মানে থকথকে একটা ভাব হয়ে আসে। তো নামার পর আমি দেখাচ্ছি কীরকম হবে। তো এই পর্যায়ে দেখতেছেন যে সব কিছু একদম থকথকে ভাব এসে পড়েছে। তো এই পর্যায়ে আর আমি রান্না করব না, জিনিসটা হয়ে গেছে, হালুয়াটা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে ফেলবো। তো এই যে দেখতেছেন যে এখন কত সুন্দর হয়েছে, একদম একটা থকথকে ভাব এসেছে, কোনো রকম পাতলা বা পানির মতন নাই। তো এইভাবে তৈরি করে আপনি আপনার বাচ্চাদের জন্য দিতে পারেন বিকেলের নাস্তা হিসেবে বা সকালের নাস্তা হিসেবেও দিতে পারেন। এটা পাউরুটি, পরোটা এসবের সাথে খেতে খুবই মজা লাগে সকালের নাস্তা হিসেবে। তো এটা বাচ্চারাও খেতে পারেন এবং বড়রাও খেতে পারেন, অনেক সেটা খেতে এটার টেস্ট অনেক মজার। তো চলুন এখন আমরা 4র্থ নাম্বার রেসিপিটি দেখে নিই। এখন দেখাবো বিন্নি চালের স্পেশাল সুজির একটি রেসিপি। আর এই বিন্নি চালের সুজি আপনারা চাইলে বিন্নির চাল দিয়ে করতে পারেন, বা বিন্নির চালের সাথে আপনারা আরও 2-3 প্রকার চাল অ্যাড করে এটা ব্লেন্ড করে নিয়ে তারপর হচ্ছে এই সুজিটা তৈরি করতে পারেন। তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে নিই। প্রথমে আপনারা এখানে একটুখানি বাটার অথবা ঘি অ্যাড করবেন। আর হচ্ছে আমি একটু গরম মশলা অ্যাড করেছি এখানে। তো বাটারটা এখন গরম করব আর গরম মশলাটা হালকা একটু ভেজে নেব যাতে সুন্দর গন্ধটা বের হয়ে আসে। তো এটা অলরেডি একটুখানি গরম হয়ে গেছে। তো এখন আমি 2 চামচ পরিমাণ বিন্নির চাল অ্যাড করব এটার সাথে, আর হালকা করে একটু ভেজে নেব। ভাজাটা কমপ্লিট আমার। এখন আমি কিছু পরিমাণ পানি অ্যাড করে দেব এটার সাথে। এখন সাথে আমি কিছু তাল মিশ্রি অ্যাড করে নিব মিষ্টি হওয়ার জন্য। যেহেতু চিনিটা অ্যাড করতেছি এখানে, তাই এর পরিবর্তে তাল মিষ্টিটা অ্যাড করতেছি। আর এখানে আমি কিছু কিশমিশ এবং পেস্তা বাদাম অ্যাড করতেছি এই সুজিটার সাথে। 5 মিনিট জাল দেওয়ার পর এখন আমার সুজিটা একদম প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন অনেক ঘন হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে ফেললাম। তো এখন এটার সাথে আমি কিছু পরিমাণ চিজ অ্যাড করে নিচ্ছি।
চিজটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা মিশানোর পর এখন আমি এটাতে বাটিতে তুলে রাখবো। তো বাটিতে আমি ঢেলে নিয়েছি সুজিগুলো। এখন আমি কিছু ফর্মুলা মিল্ক অ্যাড করব এটার সাথে। আর এটা অনেক ঘনত্ব হয়ে গেছে, যার কারণে আমি যতটুকু আমার বাবুকে আমি ঘনত্বটা খাওয়াবো, যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণে পাতলা তরল করে নিব, যতটুকু আমার প্রয়োজন। তো এখানে আপনার যতটুকু প্রয়োজন মনে করবেন দুধটা দেওয়ার, ততটুকুটা দিয়ে নেবেন। তো তৈরি হয়ে গেল আমার বিন্নি চালের সুজি। এটাই আমি আমার বাবুকে দিব। তো এই সুজিটা আপনারা বাবুদেরকে সকালে কিংবা রাত্রে যে কোনো এক টাইমে খাওয়াতে পারেন। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা আপনার বাচ্চাকে ক্যালসিয়াম, হিমোগ্লোবিন ও ভিটামিনের ঘাটতিটা পূরণ করবে। তো আজকে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই আমার কমেন্টসে কোয়েশ্চেন করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।